থাকো যে দুই সংস্কারের ছাত্র জনতার জীবন দানের পরেও আমাদেরকে সংস্কারের জন্য আন্দোলন করতে হচ্ছে। আমাদের তো 5 আগস্টের পর আর একদিনের আন্দোলন আমার প্রয়োজনীয়তা ছিল না। তাহলে সরকার বাহাদুর কেন আমাদেরকে বারবার রাজপথে নেমে আসতে বাধ্য করে, আমরা সেই পরিস্থিতি রাখতে চাই। আজকে এখানে আমাদের সরাসরি দাঁড়াতে এসেছি আমাদের প্রিয় ভাই সাদিক মিলন। তিনি গত পরশুদিন তিনি ডিপার্টমেন্টের ফার্স্ট বয়। তিনি চাইলে ভালো করে পড়াশোনা করে তিনি নিজের একটা সুন্দর জীবন গুছাতে পারতেন, ডিপার্টমেন্টের টিচার হতে পারতেন, অন্যান্য স্বপ্ন বাস্তবায়ন করতে। কিন্তু তিনি তার সেই স্বপ্নটা ছুঁড়ে ফেলে দিয়ে এখানে ঘোষণা তিনি অনুসরণে বসে গিয়েছেন। কি জন্য বসেছেন? এই সরকারের ব্যর্থতার কারণে তাকে অনুসরণে বসতে হয়েছে, এই সরকারের মুনাফিকের কারণে তাকে অনুসরণে বসতে হয়েছে। তারেক রহমান সাহেব যখন রংপুরে গিয়ে বলেছিলেন আবু সাইদের কবর জিয়ারত করে সবাইকে গণভোটে হ্যাঁ দিতে, তখন কি এটা অবৈধ ছিল না? আজকে আপনারা অবৈধ অবৈধ বলছেন। প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করছে, প্রধানমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদকে অনুরোধ করছে আপনার চুলাই জনতার সাথে তামাশা করবেন না। যারা তামাশা করেছিল তাদের পরিণতি কি হয়েছে তাদের থেকে শিক্ষা নেই। আমরা অনেক কথাই জানি, শিক্ষার্থীরা কিছুক্ষণ আগে এখানে ছিল, আর অনেক স্লোগান দিচ্ছিল। আমরা সেই কথাগুলো বলতে চাই না। আপনারা নিপীড়িত ছিলেন, সেটা আমরা স্বীকার করি, সেটা আমরা মানি, সেটা আমরা জানি। কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন যাদের কথা শুনে আপনারা কোন কমিশনের অপরাধ বাতিল করছেন, তারাই আপনাদেরকে তুলে নিয়ে যে 2008 সালে আপনাদের দলের চেয়ারপারসন তারেক রহমানের মেরুদণ্ডের হার ভেঙে দিয়েছিল। সুতরাং আপনারা এটা ভুলে যাবেন না যে তাদের কথা অনুযায়ী সংস্কার আটকে দিবেন, তাদের সেবাদাসী হবেন, আর আপনারা শতাব্দীর পর শতাব্দীর ক্ষমতা রাখবেন। আমাদের কথা পরিষ্কার। সালাউদ্দিন আহমেদ সাহেব যখন বলেন তারা জুলাই সনদ বাস্তবায়ন করবেন, তখন সেটাকে আমরা সাধুবাদ জানাই। তবে আমাদের কথা হচ্ছে গণভোট বাস্তবায়ন করতে হবে, কারণ গণভোট বাস্তবায়ন এবং জুলাই সনদ বাস্তবায়নের মধ্যে শুভঙ্করের ফাঁকি রয়েছে। তারা যখন জুলাই সনদ বাস্তবায়নের কথা বলে, গণভোটকে অস্বীকার করে, তখন তারা এটাই বলে যে তারা যে নোট অফ ডিফেন্স দিয়ে রেখেছিল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে, সেই নোট অফ ডিফেন্স অনুযায়ী তারা জুলাই সনদ বাস্তবায়ন করে। আর সেই অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করলে কি হবে? কর্ম কমিশন সরকারি চাকরিতে যারা নিয়োগ দেয় সিএসসি, সেই প্রতিষ্ঠানকে দলীয়করণ করা সম্ভব হবে। এবং সেই প্রতিষ্ঠানকে দলীয়করণ করা গেলে কি হবে? দলীয় দলাদেরকে আপনারা যেভাবে চাকরি দিত, আপনারা যেভাবে 1 থেকে 6 সালে দলীয় নির্বাচনায় আমিন হক কলেজ কোটায়, বিএনপি কোটায়, ছাত্রদল কোটায় চাকরি দিয়েছিলেন, ঠিক একইভাবে আপনারা চাকরির বন্টন করতে চান। আমরা জুলাই রক্ত দিয়েছি ইনসাফের ভিত্তিতে, মোরাল ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করার জন্য। আপনারা যদি মনে করেন যে আপনারা কর্ম কমিশনকে দলীয়করণ করবেন, তাহলে হাসিনা থেকে শিক্ষা নেন। 17 বছরে হাসিনা পারেনি, 40 দিনের আপনারাও পারবেন না।